যদিও আমার ইলিম নষ্ট হয়েছে, আমল ব্যর্থ হয়েছে, তোমার দরবারে একটা দাবি আমার আছে। কিতা আছে? নবীর উসিলা নিয়ে তোমার কাছে অনেক দোয়া আছে, আর তোমার মাধ্যমে নবীর প্রতি আমার অনেক দুরুদও আছে, সালামও আছে। নমাজ আমি পড়ছি, ভুল হইতে পারে। রোজা আমি রাখছি, ভুল হইতে পারে। হজও আমি গেছি, ভুল হইতে পারে। জাকাত আমি দিছি, ভুল হইতে পারে। দূর তো তুমি পড়ছো, তোমার দিয়ে বলেছিলাম, এটা কি ভুল গেছে? আল্লাহ ঠিক আছে বললাম, ঠিক আছে, তুমি কইছিলে আল্লাহুম্মা সাল্লি আল্লাহ, ও আল্লাহ তুমি দুরুদ পড়ো, ঠিক আছে আমি তোমার দুরুদ পড়ছি, এই দুরুদের খাতিরে তোমার মাফ দেওয়া যায়। এ লাগিয়ে আপনার সকল আমল ব্যর্থ হইব, দুরুদ ব্যর্থ নয়। এটা মকুল ইবাদত। এটা বহুত মুরব্বী আছে, তো না আসুন কিছু মুরব্বী নারী হল আসুন, শুক্রবার আইলে 500 1000 বার দুরুদ পড়িলেন, এটার দেয়। শুক্রবার হইল, এটা নবীর উসিলায় পেলাম। ইহুদি হলে তারা জুমা পড়ে শনিবারে, খ্রিস্টানের জুমা পড়ে তারা রবিবারে, আমরা জুমা পড়ি শুক্রবারে। এই শুক্রবার কার উসিলায় পেলাম? নবীর উসিলায়। হুজুরে ফরমাইন ইন্না ইয়াউমাল জুমাতে সাইয়্যিদুল আইয়াম, সব দিনের বড় দিন শুক্রবারের দিন। হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর। শুক্রবারের মান মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি পাওয়া যায়। দীর্ঘ 1 মাস দাঁড়াইয়া তেরাবি নামাজ পড়বায়, দিনও উপবাস থাকবায়, এরপরে ঈদুল ফিতর পাইবায়, লক্ষ টাকা খরচ হইয়া কুরবানি করবায়, ও ঈদুল ফিতর ঈদুল আদহা দুইও ঈদ যদি পাল্লায় তোলা যায়, শুক্রবারের সমান হওয়া সম্ভব নয়। ফিহি খামসু খিলালিন, এতে 5টা কারণ বা রহস্য পাওয়া যায়। যে 5টা কারণ লাইলাতুল কদরের মাঝে নাই, এই 5টা কারণ শুক্রবারের মাঝে পাওয়া যায়। লাগি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাসায় তাই ফরমাইছেন লাইলাতুল কদর থাকি শুক্রবারের দাম বেশ। শুক্রবারে একবার আল্লাহর নাম নিবায়, অন্য দিন 70 বার হইলে যে সওয়াব পাওয়া যায়, শুক্রবারে একবার এই নামটা নিলে 70 বারে সওয়াব পাওয়া যায়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কইছেন শুক্রবারে কোনো মহরু ওয়াক্ত নাই, তিনি সময় মহরু নিবা, কারণ শুক্রবারের খাতিরে মকরু সময় নামাজ পড়া যায়। ইমাম গাজ্জালীর ভাষায় হুজ্জতুল ইসলাম। ও আল্লাহর রসুলে ফরমাইরা দিনটা অত বড় কিতার যায়, ফিহি খামসু খিলালিন, এতে 5টা রহস্য বা কারণ পাওয়া যায়। দুনিয়ার কোনো দিনের ভিতরে এই 5টা কারণ নাই। পয়লা কারণ হইল খালাকাল্লাহু আদামা ফিহি, আল্লাহ আদম নবীরে সৃষ্টি করছেন শুক্রবারে। ওয়াহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদ, আল্লাহ বেহেশত তাকি বহিষ্কার হইরা ভারতর সন্দ্বীপ শ্রীলঙ্কায় ফাটাইলা, ইদিন আছিল ইয়াউমুল জুমা, শুক্রবার। তাওয়াফাহুল্লাহু ফিহি, আল্লাহ আদম নবীরে ইন্তেকাল দিছেন, ইদিন আছিল শুক্রবার। তাকুমুস সাআতু ফিহি, শুক্রবারে আল্লাহ কিয়ামত গঠন করবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আসমান নষ্ট হইব, জমিন ধ্বংস হইব, বাতাস শেষ হইব, পানি নাই হইব, যিনি ইনসান মারা যাইব, নাই নাই শব্দ হইব। এই দিনের নাম শুক্রবার থাকব। আসরের ঘরে মাগরিবর আগে মহাপ্রলয় ঘটব, দুনিয়া ধ্বংস হইব। শুক্রবারে এমন একটা সময় রাখছেন আল্লাহ, বন্দায় যা হইয়া যায় বিনা বাক্যে তা কবুল হইয়া যায়। ইল্লা মা লা ইয়াসআলু হারামান, তবে অস্বাভাবিক কোনো দোয়া করলে এটা কবুল হইতো না। যেমন আসমান রে মাটিত নামাও, সুরমার পানি রে সোনা বানাও, এটা দোয়া কবুল হইব না। আমার পরিবারও বেজার লাগছে মিটাও, আমার ভাই বলে বিবাহ আছে বাঁচাও, এই সমস্ত দোয়া করলে শুক্রবারে কবুল হইয়া যায়। মিশা মাত্রা কোনো মানুষের দোয়া কবুল হইতো নাই। শুক্রবারে কোনো মিশা মাত্রায় বেঈমানে হবিছে শয়তানে দোয়া করলেও দোয়াটা কবুল হইয়া যায়। এ লাগি আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা রাসূলে ফরমাইরা মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা আরদিন ওয়ালা সামাইন ওয়ালা রিহিন ওয়ালা জিবালিন ইল্লা হুয়া মুশফিকুম মিন ইয়াউমিল জুমআ। যখন শুক্রবার আয়, মকরব যত ফেরেশতা আছে সকল ফেরেশতায় ভয় পায়। মকরব বলতে 4 ফেরেশতারে বোঝায়, জিব্রাইল,
মিকাইল, আজরাইল, ইসরাফিল। আল্লাহর দরবারও কোনো আবদার করতে হইলে ও সাইজন তাকে এজনে হইবা হলে মারতে পারতে না আল্লাহ লগে। এরা রইল আল্লাহর নিকটা ফিগ মকর ফেরেশতা। জিবরাইল হয় আল্লাহ বলা যায় না যদি কেমন হয়ে যায়। বৃহস্পতিবারর রাত যে সময় সূর্য ডুবে যায় ওই সময় জিবরাইলও 12টা বাজি যায়, আজরাইলেরও 12টা বাজি যায়। যে আল্লাহ বলা যায় না আজকে শুক্রবার, আর যদি জমিন ধ্বংস হইয়া যায় তাইলে আমি হয়ে যে কেনা হইতাম না। ইল্লা হুয়া মুশফিকুম মিন ইয়াউমিল জুমা। ই জুমার সময় আসমানে খাফে, জমিনে খাফে, পাহাড়ে খাফে, বাতাসে খাফে, সাগরে খাফে, নগরে খাফে। শুধুমাত্র ইনসান আর জিন্নাত ও ইয়ারা খালি কাফিল থাকে, এরা হইতে পারে না। শুক্রবারে 12:30 আধা ঘুরি যায় হয়ে মেসাবার অনেক ফেটে বলি দেখে রাখতে হবে না। আমি একটু শুক্রবার, ও শুক্রবার নি আবু নো কিতা মাতে হে গুমু আল্লাহ। এই শুক্রবারের এমন একটা সময় রাখছেন আল্লাহ, আসরর পরে মাগরিবর আগে বান্দায় যা চাইব আল্লাহ বিনা বাক্যে এটা কবুল করে নিব। লাগে আসরর পরে মাগরিবর আগে শুক্রবারে বিশেষ করে দোয়া করতে হবে। শুক্রবার আসলাম তো আমরা এলাকাতে আইনে আছি, শুক্রবারে আল বাইতে পারতে না। এটা আছে নিবা যে আল বাইবে 500 টাকা ধরিবা না, অনকুল 5 লাখ। যে সময় 300 টাকা ধরিবার খেয়াল আছিল 500 টাকা ধরিবা না আছিল। শুক্রবারে মা পড়তায় না 500 টাকা দিবা। অনিতা আছে নিবা হায় রে হায়। আমরা চাচা আসলা রহমান আলী তাই নামাজ পড়তাম না। শুক্রবার আইলে কুটুম বাড়ি, কি কুটুম বাড়ি বেটা 12টা ঘুরাইয়া তো বাদে আইন হইল যেন যাইবাই যে গাঁৱত যাইবাই ইমাম সাহেবর দস্তখত লই যাইবাই। মা পড়ছে বেটা হইল ই যে আইন হয়েছে আর গাঁৱত থাকা যাইতো না। ওবা ইটা কোন আইন হল্লাই খবর পাইলাম আর রহমান আশিস তাওয়া দয়াময় নাম গ্রহণ করিয়া আল্লাহ তাম দুনিয়া চালায়। তোরা মুরব্বী হলে হইলে হতে না লইতো নয়, আমি তো পারতাম না। কোনজন কিতা কইছে ওটা না হুজুবিল্লাহি মিনাল আলিক। ওটা মরছেও বড় অসহায়, বড় বেকায়দায় মারা গেছে। হাজিরিন, তো শুক্রিয়া হইল আল্লাহর শ্রেষ্ঠ ভাষা, নামাজ হইল শুক্রিয়ার শ্রেষ্ঠ ভাষা। ও আল্লাহ ফরমাইরা আলহামদু মিফতাহু শুক্রে ওয়া শুক্রু ইয়ারুজু ইলা আরশি রব্বিল আলামিন। ও ইব্রাহিম নবী, যে মানুষে আমি আল্লাহর শুক্রিয়া করব আর আমার নামে শুক্রিয়াটা প্রাণ কুলিয়ে আমারে বিশ্বাস করব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমার দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমঝাইয়া দেব। কারণ ই শুক্রিয়াটা ওই তৈব দিও ভাই। আলহামদুলিল্লাহি আল্লাহ কুল্লি নি'মাতিহি, আলহামদুলিল্লাহি আল্লাহ কুল্লি আলাইহি, আলহামদুলিল্লাহি কাবলা কুল্লি হাল। সুখে থাকলে বালা, দুঃখে থাকলে বালা, সকল অবস্থায় বলতে হবে তুমি মনিবা আমি গোলাম, তুমি আমার গলার মালা। আমার জান যাইতে পারে আল্লাহ, আমি তোমার নাম ছাড়তাম না, তুমি যে আমারে মানুষ বানিয়ে জমিনে হটাইলে। ভাই লন্ডন গেছে, মানে গুস্তি পাতে কয় ভালো হয়েছে। ও ভাইটা মারা গেছে, জবান বন্ধ হয়ে গেছে, ইলা নাই। মরলেও বালা বাঁচলেও বালা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না? কালা ইয়া রব্বি মান সাব্বাকা। এরপরে জিজ্ঞাইলা, ও আমার রব, যে মানুষে তুমি আল্লাহর যশ নাম গায় সুবহানাল্লাহ পড়িলায়, বিনিময়ে তুমি তোমার গোলাম রে কিতা দিবায়? আল্লাহ ফরমাইলা, ইয়ালামু তাওইলা তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব আর আমার সামনে একবার পান খুলিয়া সুবহানাল্লাহ পড়ব, বিনিময়ে এটার তত্ত্ব বা রহস্য আমার মাঝে গোপন থাকবো, দুনিয়ার কোনো মানুষ আমি জানবার দিতাম না। হুজুরে ফরমাইন বনি ইসরাইলের একজন মাইসে পড়লো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখ দুই ফেরেস্তা আছে আপনার আমার গায়ে, যদিও দেখলাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো না। শুধু আল্লাহরে মানার নাম ইমান নাই, আল্লাহর সাথে আরো আনুষঙ্গিক কয়েকটা বিষয়ে মানবা, তো আপনি ইমানের মালিক হইবায়। আল্লাহ মানা ইমানের পূর্ব শর্ত।
আলিমানু বিল্লাহ, আলিমানু বিল মালাইকা, আলিমানু বিল রসুল, আলিমানু বিল কুতুব। দেখেও মনে করে আমি ফেরেস্তারে মানি না জানি না, এ কাফির। যদি কেউ মনে করে আগর নবী হল আমি মানি না, এ কাফির। যদি মনে করে আগর আসবার কিতাব মানি না, সেও কাফির। যদি কেউ মনে করে তখন বিশ্বাস করি না, সেও কাফির। যদি মনে করে মরণের ঘরে বিচার জানি না, সেও কাফির। সব তখন তৈরি হয়। দুই ফেরেস্তা আল্লাহ নাজিল করছেন আপনার আমার আমলনামা লেখার দায়। দুইজন থেকে একজনে আল্লাহর জিকায় মালিক, ও যে আপনার নামে আপনার বান্দায় তাসবিহ হইয়া যায়, এটা নেকি বা রহস্য কি তাইলে তেমন জানা নাই। আল্লাহ ফরমাইনি আমল ফেরেস্তা, তোমার জানার বোঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় যে আমার সানে তাসবিটা হইয়া যায়, হুবহু তুমি তার আমল নামার মধ্যে লেখিয়া রাখবাই। তবে খাইল কিয়ামতের মহা মিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গোলামরে লইয়া আইবায়, সেই দিন এই তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা হইবায়। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না জানলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে ছাড়ে না, নামাজকে অপরিহার্য হরিলায়, তে নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা আসেনি না নয়। সুবহান রব্বিয়াল আজিম হইতে পারবায়, সুবহান রব্বিয়াল আলা পড়তে পারবায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে আশা রাখি আপনি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। ফরিতাফের বিষয়ে সমস্যা তো এই জায়গায়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ ভাগ পরিবারও নামাজ নাই। নামাজ যার মাঝে নাই তার মাঝে ধর্ম নাই। যদি নামাজ ঠিক হইয়া যায়, জীবনে আর ওয়াজ না দরকার নয়। নামাজ ঠিক হইতো নয়, ১৪,০০০ ওয়াজ শুনিয়া কোনো ফায়দা হইতো নাই। যত মা বই নকল আমার মাকির সামনে আছে কথাটা শুনরায়, এই ওয়াজটা করলাম শুধু মহিলা হলটায়। আমি আবার বলছি, যত মা বোন আমার ওয়াজটা শুনরায়, কানটা খুলিয়া দিবায়। এই ওয়াজটা শুধু মহিলার দায়, পুরুষে কিন্তু ই আমল করলে ইলা ফায়দা পাইতে নাই। হুজুরে ফরমাইছেন যে মহিলার মধ্যে এই সাইডটা আমল হওয়া যায়, জান্নাতের ৮টা দরজা খুলে হইব এই মহিলার দায়। ফয়লা আমলটা হইল ইজা সাল্লাত খামসাহা, যে ভদ্র মহিলায় ৫ ওয়াক্ত ফরজ নামাজ নির্দিষ্ট সময়ে পড়ি নিবায়, খোঁজা করতে নাই, এমন মহিলার লাগে জান্নাতের ২টা দরজা খুলিয়া দিলেই আল্লাহ। মহিলা তাকবা দুনিয়ায়। ইজা সামাত শাহরাহা, যে ভদ্র মহিলায় রমজানুল মুবারকর ফরজ রোজাগুলা ঠিক মতো রাখিলি ভাই, শারীরিক অসুবিধা হইলে ধরা বাঁধা নিয়ম নাই, মাফ দিলেছেন আল্লাহ স্বতন্ত্র কথা। স্বাস্থ্য সুস্থ থাকতে যে রোজা ভাই ভাই এইগুলা বাইক দিয়া খাইতে নাই, এমন মহিলা লাগে জান্নাতের ২টা দরজা খুলিয়া দিলেই আল্লাহ। ইজা হাফিজাত ফারজাহা, যে মহিলায় গোপন অঙ্গ পর্দা সহ রক্ষা করবায়, স্বামী ছাড়া বিনিময়ে কার সাথে নাই, এমন মহিলার লাগে জান্নাতের ২টা দরজা খুলিয়া দিলেই আল্লাহ। ইজা আতাত বালাহা, যে মহিলায় স্বামীর আনুগত্য মানিলি ভাই, বৈশ্যতা স্বীকার করবায়। স্বামী বলছে মামাতো ভাই আইলে বাড়াইও না, খালতো ভাই আইলে মাতিও না, আপনি হইবে হ্যাঁ বাড়াইতাম না, মারতাম না। এই সময় হইন যদি না বিয়ার আগে মাতলাম অনেকখানে নয়, তেগো বইন হল দুয়ার বন্ধ হয়ে দেবো, একটাও কিন্তু নয়। ইনো শর্ত আছে। ও সাইডটা আমল যে মহিলা করবায়, নফল নমাজের দরকার নাই, তসবিহ পড়ার দরকার নাই। রসুল্লাহ ফরমাইছেন ও সাইডটা আমল যে মহিলা করবায়, জান্নাতের ৮টা দরজা খোলা থাকবো আপনার দায়, যাইবা কিন্তু একবায়। এখন যদি অন্য এমপি সাহেব হয়, আপনি হইবা অন্য আয়ু কোয়া, আমি হইব না আনু কোয়া, হেন হইবা হনু চেয়ার দেয় কোয়া, ডাকবা চাইবাই তাই বইবা কিন্তু একবায়। ও কিতার দায়? সম্মানী মানুষের সম্মান দিবার দায়, সকলে এটা আগ্রহ প্রকাশ করিলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবার বেলায় আটো ব্যস্ত হইব তো না, আপনি ও দরজায় আইবাই, আমার দরবার খোলা তোমার দায়, তাই যাইবা কিন্তু একবায়। আর ডাকবো ৮টায়। ও কিতার দায়? সিদ্দিকে আকবরের সম্মানটা দিবার দায়। হাজরিন কেরাম, তো নমাজ হইল সৃষ্টির শ্রেষ্ঠ এবাদত। নমাজ যার মাঝে নাই, ধর্ম তার মাঝে নাই। আল্লাহ ফরমাইন মান তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিলে,
যত মানুষ আমি আল্লাহর কিনারও আয় নফল নমাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায়। অলি কিলা হইতে হইলেও তলি হয়ে যাওয়া যাইলা, ফজর নমাজও কেউ নয়। হাই আল্লাহ সাল্লাহ নমাজও হয়, হাই আল্লাহ সাল্লাহ, হাই আল্লাহ আল্লাহ। এই সময় আপনি হইলে আরো এখন লেখা মারে দিলা ওটা মুসলমান গুলা তারে কর্তায় কিতা কথা বলা। নামাজ ছাড়া নাই ফকিরি তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। নামাজ নাই যার ধর্ম নাই তার, হুজুরে ফরমানে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল ধর্মর কুটি। মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকা ফাকাদ হাদামাদ্দিন। যে মাইসে নমাজ পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মাইসে নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে সকলে এক ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান। নবীর ইন্তেকালে পরে আমরা দুই ভাগে ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান আর বেনামাজি মুসলমান। আর বেনামাজি মুসলমান আপনার আমার সমাজও বেশি পাইলাম, ও ধর্ম লইয়া আমরা বড় গজব লাগলাম। নমাজ হইল ধর্মর মূল বিষয়, কুটি ছাড়া ঘর হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না। ও তো কাফিরে আমরা রে ভয় পায় না, ডরায় না। মায়ের সিরিয়ায়, মায়ের লিবিয়ায়, মায়ের এমন ভাই, মায়ের সৌদি ভাই, মায়ের পাকিস্তান ভাই, মায়ের বাংলাদেশ ভাই, মায়ের ইরাক ভাই, মায়ের আমেরিকা নাই, মায়ের ব্রিটেন নাই, মায়ের ফ্রান্স নাই, মায়ের জাপান নাই, জার্মান নাই, ইটালি নাই, কিতার দায়। এরা কাফিরে গরো কাফির, ইতার গরো মাল নাই। সুর তো গরো যায় যে গরো মাল হয়, কথা বুঝিব। সুরও গরো যায় যে গরো মাল হয়, আর যে গরো মাল নাই ই গরো সুর নাই। এলাকে হিতাবাই মাইন নাই লেখানে শয়তানে হইতে আমার চেষ্টা করো ভাই, কিনো কি আমার কোনো লাভ নয়, কথা বুঝিব। এরা আমার শত্রু, ওরও মাইন না হলে লইতো নয়। ও ফিলিস্তিন মারি 70 বছর ধরে মারিয়া যায়। আরবর দলকু বলে খালি খালি চায়, ইটার মাঝে ইঞ্চা বড় লেশ মাত্র নয়। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ হইবে তুমি আমার গোলাম হইবাই, ইঞ্চা তুমি করতে হইবাই। সৌদি, মিশর, কুয়েত, কাতার, দুবাই, আরব আমিরাত ও তার সামনে 70 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানে মাইরা যায়, তারা ইমাতও নয়। ইতা নামর মুসলমান, ভিতরে শয়তান, ইতারে ভাইছে মুনাফিকর হাওয়ায়। আল্লাহ রসুলে ফরমাইছেন আসাদুল আমালে সালাসুন, দুনিয়ার মাঝে 3 সময় কঠিন। ফলে হইল ইনসাফুর রাজুলে মিন নাফসিহি, নিজের প্রতি নিজের ইনসাফটা করা কঠিন। মুসাওয়াতুল আখিলি মালি আখিহি, এক ভাই আর ভাই সাহায্য করাটা বড় কঠিন। ওদিকেও পরিবারে পরিবারে মাইর, গুষ্টে গুষ্টে মাইর, ও কি তার দায়। শয়তানে হিংসা বইরা মাইসের অন্তর দিলায়। আজকে অত বছর ধরে মাইর খায়, সৌদির কোনো মাত নাই না, কইতো রে তা ফাঁকি মার রায়নি। এই আমার খেবা খারা আসরে বাড়াও, কিবা ফিলিস্তিন উদ্ধার করতাম, নাইলে আমরা হল মরতাম। এই তুরারে তেল দিতাম না, তেল দিতাম না, ওখানটা হইলেও যুদ্ধ বন্ধ হয়ে যায়। ওখানটা হয়নি, আমেরিকা তেল নাই, ব্রিটেন তেল নাই, এখানটা হয় না, এখানে হয় না। ইনচাপ নাই, ইনচাপ নাই, ইনচাপ নাই। গতিকে তো বড় হিসাবে হেওড়ার গাছ আর মাইজনে নাইকেলের গাছ। ইনচাপ নাই, গতিকে মুরব্বী ঘুষ খায়, বিচারে ঘুষ খায়, তার ভিতরে ইনচাপ নয়। আপনার মাঝে আমার মাঝে ইমান আছে কিনা বুঝবাই। ইমানের মাফ করে দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ। ইজা সাজ্জাত কা হাসানাতুকা ইজা আসাদ কা সাইয়্যতুকা, যদি নেক কাম করতে আপনার মনে বলা পায় আপনি ইমানদার, আপনি বেঈমান নয়। আর যদি পাপ করতে আপনার মনে আরাম পায় আপনি বেঈমান, আপনার ইমানও নয়। কোরআনের ডাকে যারা সাড়া দিবায়, কোরআনের যারা মায়া করবায়, হাবিজের যারা মায়া করবায়, ও আপনি বুঝিলি পায় যদি আপনার লগে মায়া লাগি যায় আপনার ভিতরে ইমান আছে। এরারে দেখতে পারতে নয়, আপনার 12টা বাজি গেছে, কথা বুঝছেন বা এটা বানিয়া করে নিবা। আল্লাহ ফরমাইরা হাক্কাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া, আমার ভালোবাসার মাইসরে যেবা যারা মায়া করবা এরারে মায়া করা আমি আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। হাবিজার মায়া করতে কিতা দেয়,
কোরআনে কারিমের মায়া বুঝার যায়। ও যে কাফিরের হইতে ডেনমার্ক, সুইডেন, ওটা কাফিরের হইতে মাঝে মাঝে কোরআন জ্বালাইলে ফাইদা ফালাইয়া মিডিয়াত দেখায় ও কাফিরের হুয়াই ইটা হেনে হরায়। আস্থা জীবন ইতা করলে ভারবাইনি কোরআনে নষ্ট করতে হয়। আল্লাহ ফরমাইরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমারই কালাম, আমি এটারে অবতীর্ণ করলাম, আর এটারে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। বলা তুমি কোরআন ফাইদা ফেলাই দিবাই ও কাফির করো কাফির হল। আমরার সমাজও লক্ষ লক্ষ হাবিজাব সৃষ্টি করছে আল্লাহ। এরার অন্তরের মাঝে কোরআন খানি আনামত করছেন আল্লাহ। তোরা কোনো কাফিরে ফারবাইনি হাবিজাবর খলজের মাঝে হামাইয়া একটা নক্তা মিটাই যায়। তো ইটা কেনে কর রায় কাফিরের হুয়াইন হাজিরিনে কেরাম। কোরআন শরীফের তিলাওয়াত যেবা যারা করব এরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিচয় করব। আল্লাহ ফরমাইরা মান শাগালাহু কিরাতুল কুরআন আনদানি মাসালাতি আতাইতুহু আফদালা সাওবাশ শাকিরিন। যে মানুষে কোরআনে কারিমের তিলাওয়াত করব অথবা আমি আল্লাহর নামের জিকির করব, এই দুই সম্পদ যারা পাইয়া যাইব, দুনিয়ার শুকুরগুজার বান্ধব হলে আমার দরবার থেকে যা পাইয়া যাইব, এই দুই ব্যক্তি না হইলেও তামাম দুনিয়া থেকে বেশি মর্যাদা দেওয়া যাইব। এলাকি ছোটো বাচ্চা হইলেও হাবিচ্ছা দাড়ি বুড়ি নাই অনেক ফতোয়া তেহর হয় হাবিচ্ছা পর দাড়ি নাই থেরাপি নমা দইতো নাই ইলা কোনো আলিবি ফতোয়া তেহর হয় না। কোরআন যার ভিতরে হামায় ইনো বালিক না হইলেও বালিক হইয়া যায়। এটা খার দায় আসলে টিকু না বালিক মাইসের ঘরে নমাজ পড়া হইতো নাই। না বালিক যদি হাবিচ্ছা বইয়া যায় এই সময় ফতোয়া খাম হইতো নাই। বুঝতে নিবা কারণ বাঘর সামনে হেলে কিতা করব কথা বুঝতে নিবা। কোরআন শরীফের মান আল্লাহ ফরমাইলা ফদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম। তামাম দুনিয়ার মাঝে কোরআনে কারিমর মর্যাদা এমন, সমগ্র সৃষ্টির মাঝে আমি আল্লাহর মর্যাদা যেমন। জেলা সমগ্র সৃষ্টি আমি আল্লাহর সামনে কিছু নয়, কোরআনে কারিমর একটা হরহর সামনে তামাম দুনিয়ার কিতাব কিছু নয়। ও হাবিজের ধরে মায়া করবায় করলে কিতে হইব আপনার খবরটারে আল্লাহ উঠান মানিয়ে দিলেব। ও যে আপনার আইসুন কিতার দায় আল্লাহর দিদার পাওয়ার দায়, ধর্মীয় কথাবার্তা শুনবার দায়। ও আল্লাহ ফরমাইরা আল মুতাজালিসিনা ফিয়া, যে সমস্ত মানুষ আমি আল্লাহর ভালোবাসার লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া গাড়ি বাড়ি ফেলাইয়া সামিয়ানা নিচে হামাইয়া বসিয়া বসিয়া সময়টারে পার করিলায়, এই সমস্ত বৌরা ব্যক্তি বর্গরে কমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাজিলিনা ফিয়া, এই অনুষ্ঠানটি সফল স্বাস্থ্য সুন্দর করে তুলতে যারা মাইক আনবো, ফিন্ডাল বানবো, মঞ্চ সাজাইব, সিন্নি ফাঁকাইয়া মাংসরে খাওয়াইয়া এই ব্যবহার যেবা যারা বহন করব, এই সমস্ত মানুষের কমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইব। অনেক মানুষ আছে ওয়াজও নয়, নেকির ব্যাপারে কম নয়। ই মাদ্রাসাত লন্ডন থাকি, আমেরিকা থাকি, সৌদি থাকি টাকা ফাটাই মাইছে। নিয়তটা সহি আছে, যদিও ওটা আইতে পারে না টাকা দেওয়া দিয়েছে, ওটা আত্মীয়তাই কেন আছে। ওয়াল মুতাজাউরিনা ফিয়া, এই অনুষ্ঠান যারা শুধুমাত্র দেখা দেয় আর কোনো বিষয় নয়, ইনো খে বা খারা আয় এরারে দেখবার দেয় মানুষ ওয়াজও যায়। একটা কথা তার বাপর কসম আমলে নিত নয়। ও যে এই সমস্ত মানুষের দেখে দেখি যায়, বাড়াবায় যায়, সেনাসুর খায়, ভরে বাড়ি বায়, একটা কথা আমলে নিত নয়। এই ব্যামলটারে ও কমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়, পবিত্র জলসার গায়ে। এলাকি যে যেভাবে ভালো মাদ্রাসাকে সম্পর্ক রাখবায়, আত্মার আত্মীয়তা করবায়। এখন হাবিচারি পাঞ্জাবি একটা দিলাইলে ফায়জামা দিলাইলে ও আপনি হাসরের মাঠো হাবিচার সুপারিশ হয়ে গেল। একজন মানুষে বন ইসরাইলর ও এখন আলিম রে ওজুর ফাড়ি দিছে, কিতাবও আছে। হাসরের মাঠো হে আঁকটি গেছে, ওরা দেখো হো আলিম বাবা যাইলা ও হুজুর আমারে নেও তুই খেয়ে মনে আছেন না আপনি অমুক সভাত গেছলা,
আমি আপনার বদনা বইরা হুসকুই থেকে ওজুর ফাইন দিছিলাম ই ভয় হওয়া মাত্র স্থান কাল সব তো আল্লাহ দেখাই দিব আলি মাটি দিব ও মালিক মালিক তুমি আল্লাহর গোলাম হিসাবে এই মানুষটায় মায়া হয়ে আমার ফানি দিছিল আমি তো উদ্যম নয় এই ফাইনটা দিছে তোমার দায় আজকে বিপদের সময় তারে আমি হইরা মাফ করে দেবে আল্লাহ তোমার সুদাসী তারে মাফ দেওয়া যায় একজন হাবিচারে মায়া করলে হাবিজ চাবে 10 জন 60 বছর দুষি মাইসরে সুপারিশ কইরা জান্নাত নিবা একজন হাবিজ চাবে অনেক তোর বা যত হাবিজ চাবা শুনে আপনি একজনকে লগই লিবাই আপনার মন মতো দেখি আপনার লগই লিবাই ও ছিলাই তাহলে থাকতাম না দেব কি একটা কাম হইয়া যায় যদি আমার ইলমে ভাঙি ধরে না আমাদের আমি আয় না বান্ধব হইব না আমি হাবিচারে মায়া করছি তো আপনার হইতে পারে উহব্বু সালিহিনা ওয়া লাস্তু মিনহুম আল্লাহ আমি ভালো মানুষ নয় ইলা আমার দাবিও নাই তো বালা মাইশোর লগে আমার সম্পর্ক আছে ওখান তা দেখবায় তামর খাতিরে আমারে মাফ দিলে হাসল সার তা হোক কোরআন শরীফ হোক কোরআন শরীফ যাও কি হাবিজ যাও কি মসজিদ যাও কি এরা কেউ যাইতো না হাবিজ হইবা আল্লাহ ইলা যাওয়া ঠিক নাই কি চার যায় দুনিয়ার থাকতে অনেক মাইছে মায়া দেখাইছে খাবার খাওয়াইছে আদর দিছে এরা আদর ভাইয়া আমার ভিতরে কোরআন হামাইছে আজকে এ সমস্ত মানুষরে না লইয়া আমি একা একা তোমার জান্নাত যাইতাম নয় আল্লাহ কইবা হাবিজ চাও তুমি যারে যারে ছিল নাম হইবা তুমি যারা নাম হইবা একেউরি আমি আটকাইতাম না তোমার খাতিরে এই সমস্ত মাইসরে মাফ দেওয়া যায় হাসর মাটো মানুষের 2 জিনিসে বাঁচবয় একটা হইল রং একটা হইল সং আপনার জমিনে কোন রঙে আসলায় আর খার সঙ্গে আসলায় কুল্লু হিজবিম বিমালাতিহিম ফারিহুন আল্লাহ ফরমের যে দল যে হামায় অবায়ু হয়ে মজি যায় লাগি দল হামাই দিলে বুঝা হামাই পায় বুঝছো নিবা বেটা হইল প্রেম করো সই মানুষ হইয়া গো সই মইলে দাঁড়ে মিলিয়ে বুঝছো নিবা যারে মনে হয় তারে হৃদয় দিও না যারে মনে হয় তারকে প্রেম করিও না প্রেম করবাই যারে মরণের ঘরে পাওয়া যায় বুঝছো নিবা যে মরলে আপনার নয় এলোকে প্রেম করে লাভ আছে নি লাভ নাই এলাকি আপনি মানুষের লোক লইবাই আপনারে প্রথম খাবারটা ভরাইছে অন্য কেউ আপনি নাই মরণের ঘরে খাবার ভরাইব অন্য কেউ আপনি নাই গোসল দিব অন্য কেউ আপনি নাই কাপড় ভরাইব অন্য কেউ আপনি নাই কবর লামাইব অন্য কেউ আপনি নাই সম্মান দিব অন্য কেউ আপনি নাই মরণের পরে দোয়া করবো অন্য কেউ আপনি নাই এটা বোঝা গেল যে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলেই আমরা প্রত্যেক আমরা পরের তরে অশান্তির অনুরোধ হে শান্তি নাই যার অন্তরে জীবনটা কাটাইলাম ফরার করে ঠিক না আমার দাদা একটা গান গাইতা আমাকে দেখিলে তোমার মনটা কেন বাড়ি হয় বহুদিনে পাইলাম পরিচয় দাদাই দেখিতা বুঝছো না না বলে আস্থা জীবন মনে জেলা হয় ওলা চল্লায় হালাল হারাম পাক নাফাক কোনটা নাই ও মরবার সময় তোমার মুখ ডাক্তার মাইসে খবর পাই দিলা কিতার দায় তুমি তো মেয়ে নাই মেয়ে হইলে মুখ ডাক্তার তুই তো পুরুষ তুমি এখানে মরণের সময় কাফন লাগিয়ে ডাকলাই পারলে ভাই বললাম আজকে তোমার সরম করে আমার সামনে কিলে আইতাই বুঝাই নিব এদিকে মাছ বাজে কই এখনকার গজল থাকি আগর গানও বলা আগর যে মুরব্বী হল এরার বিচারটা কি কোনো ম্যাজিস্ট্রেট বিচার বলা বলানি অত নব ও দেখো মালিক মিয়া ম্যাজিস্ট্রেট সুর দেখা মারেন ওলা মারলা হাসপাতাল আবার করে বেটা ম্যাজিস্ট্রেট সুর জেলা মার হই ওলা মাইরা এগুলো যা যান গায় আচ্ছা বিচার করে ঝুনঝুনি মারি খাইতে ও বুঝলে আর ওর নয় কোন দুনিয়া আইসে আল্লাহ আকবার ও বিচারে নিব আর ইনচাপ নাই নু বে ইনচাপ করছে ও মাইসো বাতিদারে মাইলা ইনচাপ দেখাইছে যে তুমি ম্যাজিস্ট্রেট লোলা হাসা না নিবা ও মাগনা খেয়ে ভাত খায় মাগনা খেয়ে হুর খাবায় খাবায় ইমাম সাহেবরা খাওয়ায় হাবিজ সাহেবরা খাওয়ায় আলিম সাহেবরা খাওয়ায় মাগনা খাওয়ায়
মাগনা সকলর নসিব খাওয়া নাই। বড় ভাই হইলে আমরা চাচাতো ভাই ৪৫ জন, আর দাওয়াতো খালি আমি একজন। তো বড়জনে হইলে তোরে খালি খাবায়, আমরা এও খাবাই না। বলে আমি তো মাগনা খাই না, আর আমি জেলা খাই, এগুলো তোমার জানাও না। কিলে খা? বলে আমি খাইবার আগে আমি চিন্তা লাগাই ই দানটা কোন মালিকে বীজ রাখলো, কতবার শুকাইলো, কোন ফাতর মাঝে রাখলো, সেইটারে বিজাইয়া জ্বালা আনলো, সেবা খারা লাঙ্গল লামাইয়া মহিটা নিয়া জ্বালা ফলাইলো, গরু টানলো, সেবা খারা আলি ফুরলো, সে রুয়া রইল, সে দান কাটলো, সেবা খারা গুলি হইয়া দানটাকে বাড়িতে লই আইল। কোন মহিলায় হলদি লবণ তেল ওটা লাগাইয়া মশলা লাগাইয়া অনেক সাদরে তরকারি সাজাইয়া আমার সামনে ধরলো, মালিক আগে তুমি আমার শুক্রিয়া নিবাই, নাইলে আমি তোমার খাবার খাইতাম না। তুমি যে আমার মাগনা খাবাই রা মালিক, আমার জান যাইব, তোমার নাম ছাড়তাম না। ভাই এখন ইলা হইলে তুই মাগনা খাইতে ঠিক আছে, আমরা ইলা হই না, আমরা বাদ খাইয়া নাই পুষিলে বুঝে নিব। হ্যাঁ, মাগনা হলো রে খাওয়া না, এটা রিজগুন কারিম। মেসা বলে হাবিজ আলী বলে যে বাট্টা খায়, এটা কিতা রিজগুন কারিম, সম্মানী বাতা, সম্মানী বাতা। আমি আমার আমদাগুলোর মদিসা খুঁজল গেছিলাম, আমি ওই আসির খান বেগ বাত আমার মরতুজ, আমার বয়েক যে বইতো তার বিয়া লাগ গেছে, হে আজকে যাইতো নয়, তুই আমার লগে চল। হুজুরে হলে না করা যায়নি, ও গেছি হুজুরের লগে বেগ বাত আসির খান বাদে সরবাই দিই। মুরব্বী হল যারা আসেন এরা বুঝবো, গত গাড়ি আসিল নিবা ওয়াজে গেলে আওয়াজ যাইতো না। তো এই গাড়ির মাঝে আসিল আফার আর লোহার। আফারও 2জন বা 3জন, এরার ভাড়া 10 টাকা, আর লোহারও ভাড়া 5 টাকা। হেরা হইলা ভদ্র লোক, বড় লোক, পয়সালা। ওর হিনও গেছি, রাত তো ফাইলে আইতে আওয়া হয় নাই। তো সেই সময় সাবর জীব আছিল, সাবে নয়া জীব লইছই। হিনও গিয়া সাবর গাড়ি নষ্ট হয়ে গেছে, খবর হয়ে গেছে যে ফুলতুইসর গাড়ি নষ্ট হয়ে গেছে। তো তারা হয়েছে শীতের কারণ নাই, সাবর সিট আমরা গাড়িতে আছে। ড্রাইভারে কইছে আমার সাবর সিট আছে, দুগুনি আমি আফারও ও সাব আফারও। আমি আর হুজুর ফজর বাদে আইয়া আমরা লোয়ারও, লোয়ার বলতে সিটও নয়, রথ দরিয়া, রথ দরিয়া সকল সিট পুরা। হুজুরে কইছিলে না, মরেও কইছিলে না, আমরা একো সিট দেয় না। তো হুজুরের বেগ আমরা তো আর হুজুরে রথ ধরছেন, কিতা করে বাবা মাছ ক্লাস করা লাগবো, আঙ্গেজ ঘর। আমি ওই আঙ্গেজ ঘরগুলি আর একদিনও মেলাইতাম না, মনে মনে কইলাম আর কি, মনে মনে কইলাম আর আইতাম না, আইও মরলাম। যাই হোক, রাস্তা ছিল বাঙ্গা, তো 3-4 মাইল গাড়ি আইসে, তো গাড়িওয়ালা গড়িয়ায়, তো মাইসে গড়িলে মাইসে গড়িয়া গাড়িও গড়িয়ায়। এখন মুরব্বীর ফেট কিছু বড়, ও ফেটর দাগকা লাগে যায় হুজুর লাগে। ও হুজুরে এখন মুরব্বী সব ফেটটা ফলে এরা হোক, মুরব্বী এখন ফরার বাড়ি খাইয়া নাই, ফরার বাড়ি খাইয়া নাই। যেমনি কথা হয়েছে মুরব্বী আমার কুষা রক্ত মাথা উঠে গেছে, আমি বা হয়ে গেছি, না হোক মারিতাম টুসি। ওখানে হুজুরে এখন সাপ সাপ মানে আগে সাপ, আমি তো সাপ চিনি না, আমি বাচ্চা বাটা। হুজুর তো সাপের একনিষ্ঠ মুড়ি, আমাদের হুজুর ও সাপ 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 হইয়া দুইটা টিফা মারছেন, 2ও টিফায় আমার আত বেসে পড়েছেন, মাইর তো শেষ হলেও ও আমি বুঝাচ্ছি অসবর হইয়া কিতা তোমার যাও, তোমারে হয়েছে আমারও নয়, এরপরে মায়ের করবার দেয় নাই, যাও। এখন মুরব্বী দেখছেন মেম্বার যে সময় গাড়ি 5-6 মাইল ভরে গাড়ি আইয়া সামান দেখাইছে, লড়েন না মেম্বার সাহেব। এখন ও ড্রাইভার সাহেব গাড়িটা আসতে টান পায়, আমার কিছু কথা আছে। ড্রাইভার এসে কইছে জি হয় হোকা, ও হইলা মেম্বার সাহেব, এই কোন বেয়াদবে হইলা, ফরার বাড়ি খাইয়া ফেট নাই, এ বেয়াদব হারে কইছে কথা শুন। গাড়ি সিলেট যাবার আগে এই আলিমটা খুশি করিলি ভাই, নাইলে তোরে লালও করিলি কইতে পারতো না। অনেক সমগ্র গাড়ি মানুষ কইন হয় ঠিক আছে, এই বেটা চাইলা বুঝলি বা চাইলা। ও কথার আমি কইছিলাম তোমরা বাঙালি মুসলমান, তো বাঙালিও হল আমরা সুতে চলি, এর আগে সময় নিবা, এর আগে মাতিছে না, যেন মেম্বারে কইছো সকলে নয় হয় চাইলাও। ও আমি কইলাম যে আমরা আগে আসলাম হলা মিলি
আর অনেক বিএমপি জামাত হল ওখানে টিকটক করছে ওরা দেখা হয় আমি কিছু টাকা না কিতা আমি তো আমার দুষ্ট আওয়ামী লীগ তো কেতে হয়েছে কেতে হইল সুর হইলে নিজে সুর হইলে বাপরে দি বিশ্বাস নয় হাসা নিবা আল মারু ইয়াকিসু আলা নাফসি তুমি আওয়ামী লীগ করবাই চুরি করবাই মায়ের খাইবাই আমরা তো আওয়ামী লীগ করলাম বাইতে হলাম বড় বড় মাত মাতলাম কোনটা তরবনি দেশ না অভিযোগ মাতে কোনটা তরবনি আমরা তো বাইসে আইছি না আমরা তো দেশ নাগরিক ন্যায় মাতু হক বিএমপি হক আওয়ামী লীগ জিয়াল বাই হেমর ভাই আমরা ওই একগুলো হাসিনা ফালাইয়া গেছে একগুলো বাড়ি গেছে মাজার ভাঙবার দেয় মাজার ভাঙা যায় ফুজারকে শুক্রিয়া করিলায় ওটা কি মানা যায় আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাত ইসলাম সত্য কুফর মিথ্যা হাসা খান হাসা হওয়া লাগবো মিশার মিশা হওয়া লাগবো হাসা নিব হুজুরে ফরমাইছেন সায়াতি জামানু আল্লাহ উম্মতি দুফিনা মিন সুন্নতি ওদূর ভবিষ্যতে এমন এক যুগ আসবে আমার উম্মত হয়ে আমার সুন্নতকে দাফন করবে আর কাফিররা আমাকে সাহায্য করবে মাজার দায় বাংবার দায় আর দুর্গার মারে গা শুক্রিয়া জানায় ওটা আখলোর কাম নিব হুশে কাম করিও আবেগে করতে হয় না বুটো বাস করতে করি দুর্গারে পূজা করতে নিব ইন্দু কোনোদিন মুসলমান করি তারা ইন্দুও ভবিষ্যৎ বানাইয়া ইসলাম দিদা হারাইয়া নবী আসলে যার দায় মূর্তি বাংবার দেয় না পূজা করার দায় মূর্তি বাংবার দায় ওটা বুঝছো তো যাই হোক এখন যেমনি মেম্বার সাহেব হইলা একেবা তুমি কইছো এই কথাটা তাতে খুশি করো আর তুমি জানো আমি বলছি মেম্বার সাহেব হইলা আলিমহল হইল পৃথিবীর ফার্স্ট ক্লাস মানুষ আর প্রথম শ্রেণীর নাগরিক এরা লেখান ভালো মানুষ দুনিয়াত নাই এরারে আগে দিয়ে মাছ ধরা যায় আল্লাহ ভাইবার দেয় তোমার মার বিয়া হয়েছে তারার দায় তারা ছাড়া তোমার মা বাইজ্ঞা যায় কলঙ্ক হয়ে যায় সে কই যা মেম্বার সাহেব জানাজা যাইবাই তারা ইমান বানাইবাই ফাঁসর মাঝও তারা আগে দেওয়া যায় কিতার দেয় আল্লাহ ভাইবার দেয় এই সমস্ত মাইসরে খোঁজ ফরার খাইয়া নাই চাইজটা করবে বাট একটা হলো ও আলিম সাহেব দয়া করে আমার মাফ করো আমি এটা কইতাম না হুজুর ইয়ে মাফ মাফ সাপ মাফ 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 হুজুর এই জানিবা ও শেষ বিচার শেষ হয়ে গেছে ফুরান হুজুর এই গাড়িতে আমছে কিছু দূর হই ও হুজুর আগামী করে বেগ লইলে আমি দিলাম ও আমার এখন মুরব্বী ও ছোট মেসাব ও ছোট মেসাব এদিকে আও কিতারে বিচার হয়েছে নি কইলাম সাসা সাসা বিচার হয়েছে ইচ্ছা হয়েছে শতভাগ হয়েছে সাসা দাঁড়াও সাসা আমি তোমার কথা বুঝি করতাম খন্ডে বাবা আমি তোমার মুখ পয়সা বেশিটা বললাম মেম্বার চলে গেছে তার ইনজামটা আমার ভিতরে রয়ে গেছে ঠিক না তার ইনজাম রয়ে গেছে ফুলতলি চলে গেছেন তার আদর্শ দিয়ে গেছেন নবী চলে গেছেন তার সুন্নত তরিকা দিয়ে গেছেন নবী তার সুন্নতর মাঝে অমর হয়ে আছেন ফুলতলি তার কারিয়াদার মাঝে অমর হয়ে আছেন ও তার উঠা যাইব আবার বৃদ্ধ বনিতারে কোরআন খোলার সুযোগ দেওয়া হইব দয়া করি কোরআন শরীফ পড়াই যেন বাচ্চাই ধরে ইনো বয়স লাগে না ইসাল্লাহ খান এটা মরণের পরে কবর করে খুব হামি আইব বেটা হয় না ওবা মরিয়া যাইবাই বংশের একটা বাতি রাখো বাতি কিতা কোরআন শরীফ পড়া তুই যাও মোমবাতি নাই বাবার বড় শক্ত কাজ বংশের বাতি রাখতে হয় পুত্র তাহার বংশের প্রদীপ বিদ্যা থেকে শিখতে হয় কিসের বিদ্যা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক কোরআন হতোই ভাই যে পড়া পড়লে আল্লাহ পাওয়া যায় নবী পাওয়া যায় এই পড়া না পড়লে আল্লাহ মানতা নাই বনি ইসরাইলের জন্য মানুষ বড় দুষ্ট আছে নামাজ নাই রোজা নাই তাস করতো জোয়া মারতো যে সময় বিমার পড়ে গেছে বুঝি দিছে বাঁচতাম না ও বউ এদিকে আয় কিতাব হইসাম বলে আমার দিলে ডাকের গো বই আমি বাঁচতাম না ভালো হইতাম না তো এক কাম হইল তোমার গর্বে যে সন্তান আছে গো বই যদি সুস্থ রূপে দুনিয়াতে আয় তুমি তারে ধর্ম শিখাইবাই চাইও আমার লাখান বসু বানাইবাই যেমনে ভাইয়া কইছে বউয়ে শুনছে বউ ভালো মানুষের বুড়ি আছিল যেমনে বেটা মারা গেছে কয়েক মাস পরে ছেলে হয়ে গেছে ও ছেলেরে মক্তব্য হুজুরে পাঠাইছে হুজুরের কাছে গিয়ে ও ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া সব হতে লাগছে এই দিন মুসা আলাইহিস সালাম যাইরা তুর পর্বত
আল্লাহর লগে কথাবার্তা হওয়ার দেয়। যাবার বেলায় দেখলা কবরও আগুন জ্বলে, আসার বেলায় দেখলা কবরও শান্তি চলে। ফা ওয়াকাফা মুতাহাইরান, মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলা, আল্লাহরে জিজ্ঞাসা করলো, আল্লাহ ই কিতা আল্লাহ, সকালে দেখলাম অন্য আগুন জ্বালাই রায়, এখন তুমি শান্তিতে লাই রায় বলে, মুসা নবী তোমার জানা নাই ই মানুষটা ফাফ করছে, তার ফাফর শাস্তি আছে। আজকে এই ফাফির ভুয়ায় দুনিয়ার থাকতে মেসাবর কাছে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম শপথ লাগিছে, যেমনে রহমান রহিম খাইয়া টান মারছে, আমার রহমতে জুস মারছে, ও আমার রহমতর কারণে এই শান্তিরে আমি দেওয়া হয়েছে আর গত দূর হয়ে গেছে।